আর মাসিমা, তুমি কাঠগোড়ায় উঠে যা বলেছ একদম ঠিক কথা বলেছ। উল্টো দিকের উকিলরা এরকমই করে। কিন্তু আমি বোধহয় তোমাদের সঠিকভাবে সাহায্য করতে পারলাম না, তাই না? পারবেন আন্টি, নিশ্চয়ই পারবেন। আপনি প্লিজ এত আপসেট হবেন না। তমাল, নিয়ে যাও ওনাকে। আসুন আসুন, চলো। এবার কি হবে? কি বাস্তব প্রমাণ আনবে? আমি তো সেটাই ভাবছি বাবা। জ্যাঠামশাই যদি পুরনো কিছু মনে থাকতো তবে খুব ভালো হতো। আমি এক্স্যাক্টলি এই কথাটাই ভাবছিলাম। আচ্ছা স্যার, আপনি একটা কাজ করতে পারবেন? একবার চৌধুরী মহল যেতে পারবেন? কিন্তু ফুলকি, তুমি হঠাৎ চৌধুরী মহলে কেন যেতে বলছো? মানে বড় রাজাবাবুর তো কিছুই মনে নেই। তার চেয়ে বরং আমার মনে হয় চৌধুরী ম্যাডামের অন্যান্য যা যা অন্যায় আছে, যা যা অপরাধ আছে, সেটাকে ফোরফ্রন্টে আনতে হবে। সেটাই করতে হবে থানু। তাতে কোর্ট অন্তত বুঝবে যে উনি এমন এক ধরনের মানুষ যে অনেক অপরাধের উপর পর্দা ফেলতে পারে। এই স্টেজে কি এসব করে কিছু হবে অংশদা? ডিফারেন্ট কেস বলে অ্যাডভোকেট চক্রবর্তী তো খারিজ করে দেবে। আমি তো শুধু ভাবছি ম্যাডাম যে কি করে সোর্স খাটিয়ে ওনাকে জোগাড় করলেন। আমিও সেটাই ভাবছি যে এই সোর্সটা কে। কাকাবাবু, এইসব কথা পরে ভাবা যাবে। এখন আগে আমাদের ম্যাডামের জামিন আটকাতে হবে। আচ্ছা স্যার, আপনার মনে আছে বাবার সনাতন কাকার ছবি দেখে কিছু মনে পড়েছিল? হ্যাঁ, বলতে পারেনি ঠিক, তবে ছবি দেখে এইটুকু তো বলছিল তো সনাতন সনাতন। এখানে তো সনাতন কাকার বউ আছে, সনাতন কাকার নাম আলোচনা করা হচ্ছে, উচ্চারণ করা হচ্ছে। বাবা যদি এখানে আসে, বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আচ্ছা, এই সুযোগে বাবার স্মৃতিটা কোনোভাবে ফিরতে পারে না? মানে বলা তো যায় না, আমাদের সাথে তো অনেক রকমেরই চমৎকার হয়। কোনোভাবে যদি বাবার স্মৃতিটা ফিরে আসে, তাহলে একেবারে সবটা ফয়সলা হয়ে যাবে। ওকে, আমি যাচ্ছি চৌধুরী মহলে, গিয়ে বড় রাজাবাবুকে নিয়ে আসি। ফুলকি ঠিকই বলেছে। ইনফ্যাক্ট ডক্টর মুখোপাধ্যায় বলেছিলেন এই কথাটা। বারবার পুরনো কথা মেনশন হতে থাকলে হয়তো পুরনো কোনো স্পার্ক আসতে পারে মনে। হু নোস কি হবে। আমরা কিছুতেই ম্যাডামকে জামিন পেতে দেব না। এতদিন পর এত অন্যায়ের বিচার হচ্ছে। হ্যাঁ স্যার, বলুন। ফুলকি, ফুলকি একটা খুব ভালো সাইন ডিসকভার করা গেছে। তুমি ঠিকই বলছিলে। মনে হচ্ছে, আমার মনে হচ্ছে বড় রাজাবাবুর আবছা আবছা কিছু মনে পড়ছে, পুরনো কোনো স্মৃতি মনে পড়ছে মেবি। আমার সত্যি মনে হচ্ছে বড় রাজাবাবুকে কোর্টে নিয়ে এলে ওনার পুরোনো দিনের কোনো কথা মনে পড়বে এবং তাতেই আমাদের কেসের সুবিধা হবে। তুমি এক কাজ করো, তুমি ধানুকে বলো এদিক ওদিক প্রশ্ন করে কথাবার্তা বলে একটু টাইম ক্যাল করতে, ঠিক আছে? প্রেসিডেন্টটা কন্টিনিউ রাখতে বলো। আমি পৌঁছচ্ছি, আমি বড় রাজাবাবুকে নিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল পৌঁছচ্ছি। ওকে, রাখছি, টাটা। চলুন, আসুন আপনি। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। মা কালী, তুমি দেখো বাবার যেন আজকে সবকিছু মনে পড়েছে। কি হয়েছে ফুলকি? কোনো খবর এলো? হ্যাঁ দিদি, স্যার ফোন করেছিল, ভালো খবর আছে। এবার সবকিছু ঠিক হয়ে যাবে। এই তো মালাদা, ম্যাডাম ওরকম ব্যাকা হাসলেন কেন বলো তো? মনে হচ্ছে ছোট কুমারের উদ্দেশ্যে হাসলেন। কিছু একটা গন্ডগোল লাগছে না তো? আর বাবা ছাড়ো না, রোহিত তো এক্ষুনি চলে আসবে বড় রাজাবাবুকে নিয়ে। দেখা যাক না ওনার কি মনে পড়ে। আর রোহিত ফোনে যা বললো সেটা তো ভালো লক্ষণ, তাই না? ভরসা রাখো, ভরসা রাখো। ধানসিঁড়ি ম্যাডাম, আপনার সাক্ষী তো এখনো এলেন না। আদালত আর কতক্ষণ তার জন্য অপেক্ষা করবে? আমি তাহলে
শুনানির অন্য দিন ধার্য করছি। ইওর অনার, আমার মনে হয় আমার মক্কেল জামিন নিয়ে একটা সিদ্ধান্ত পাওয়ার যোগ্য। মিলদ, একের পর এক মিথ্যে অভিযোগ আনা হয়েছে আমার ক্লায়েন্টের। যেটা সম্পূর্ণ ভিত্তিহীন, আর সেটা বিরতির আগের সেশনেই প্রমাণ হয়ে গেছে। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে আমার ক্লায়েন্টের। অ্যাডভোকেট চক্রবর্তী, আপনি কি আপনার মক্কেলের এগেইনস্টে আনা চার্জশিটটা ভালো করে পড়েছেন? দেখুন, ভালো করে এই চার্জশিটটা পড়লে বুঝতে পারতেন যে আশাবরী চৌধুরীর বিরুদ্ধে শুধুমাত্র খুনের ষড়যন্ত্রের কেসই নয়, এর মধ্যে অস্ত্রের গোডাউনের অস্তিত্ব, নেশাদ্রব্য তৈরি করার কারখানার অস্তিত্ব এসবও রয়েছে। যেহেতু এই বিষয়গুলো এই খুনের ষড়যন্ত্র মামলার সঙ্গে সরাসরি যুক্ত নয়, তাই এই মুহূর্তে আমি এ নিয়ে প্রশ্ন করছি না। কিন্তু এর মধ্যে আপনার ক্লায়েন্টের অনেক গোপন দিক উঠে আসছে। যাকে ধানসিঁড়ি ম্যাডাম, আপনি কি কোনো উইটনেস পেশ করতে পারছেন? ইওর অনার, আমার প্রধান সাক্ষী প্রতাপ নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে খুনের ষড়যন্ত্র করা হয়েছিল এবং তিনি পুরনো স্মৃতি হারিয়েছেন। ফিরে আসার পর বর্তমানে তার চিকিৎসা চলছে।